ডিম আর শিং মাছ পেঁয়াজ দিয়ে বোনা করব। শিং মাছগুলো আমি লবণ দিয়ে নিব, একটু মরিচের পাখি দিয়ে দিব, একটু হলুদের পাখি দিয়ে দিব, একটু ধনিয়া পাখি দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব সামান্য বেশি দিয়ে শিং মাছগুলো আমি ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছিলাম আগে, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়ে দিলাম, তারপর পাবদা মাছের ডিমগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে একটু মরিচের ফাঁকি, একটু হলুদের ফাঁকি, একটু দইনা ফাঁকি, একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। মাছগুলো সব উল্টে দিব। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে দিব। মাছ সবগুলো তুলে নিলাম। মাছের ডিমটা আমি তুলে নিলাম। এই যে পাবদা মাছের ডিমগুলোকে আমি ভাজা ভাজা করে দিব। ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। দিয়ে দিব রসুন বাটা, এই বাটা দিয়ে পেঁয়াজকে আজকে দিয়ে দিব মরিচের পাখি পরিমাণ মতো, পাখি পরিমাণ মতো দিয়ে দিলাম, ধনিয়া পাখি দিয়ে দিব পরিমাণ মতো, একটু গরম পানি একটু লবণ দিয়ে দিলে 3-4টা কাঁচামরিচ। মশলাটা কষানো গেছে, মাছগুলো দিয়ে দেবো, উপর দিয়ে ভাজা মাছের ডিমগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে মাছটা নাড়াচাড়া দিয়ে দিব আর ঢাকনাটা খোলা রাখবো। এটা হয়ে গেল, নামিয়ে দেখতে হচ্ছে। রান্নাটা অবশ্যই ম্যানেজ করে জানাবেন।